চলো আমার জন্মদিনের সকাল থেকে দুপুরবেলাটা কত সুন্দরভাবে কাটালাম এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ তাড়াতাড়ি করে স্নান করে এখানে ফ্রেশ হয়ে নিয়েছি। সত্যি বলতে এবছরের জন্মদিনটা এত সুন্দর হবে, আমার লাইফের এত স্মরণীয় হয়ে থাকবে আমি কখনো ভাবতে পারিনি। কেন কথাটা বললাম চলো তোমাদেরকে তো এখন দেখাবই। তো দেখো দুপুর হতে না হতেই প্রকাশ আমার জন্য অনেক শপিং করে নিয়ে এসেছিল, লাইক কেক থেকে শুরু করে ডেকোরেশনের জিনিস, গিফট, এমনকি আমি কি পরে কেক কাটবো, স্নান করে উঠে কি পরে পুজো করব, সমস্তটা ওর যে এত প্ল্যানিং, এসব আমি টোটালি কিচ্ছু জানতাম না। আর দেখো কিউট দেখে একটা ক্যান্ডেল এনেছিল আর টুপি এনেছিল, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই যে লাল রঙের জামাটা, এটা কেক কাটার জন্য এনেছিল, আর এখানে বাড়িতে পরার 2 সেট জামা নিয়ে এসেছিল। আর এই ল্যাভেন্ডার কালারটা যে কি মিষ্টি, মানে বলে বোঝাতেই পারবো না। তো এটাই আমি পরেছিলাম জন্মদিনে, মানে পুজো করার আগে। আর ও সত্যি বলতে আমার মাপ কিন্তু এস, তারপরেও এক্সেস নিয়েছে, ওর দেখে মনে হয়েছে আমার এটাই হয়ে যাবে। আর এত পারফেক্ট হয়েছে যে কি বলবো। আর সব থেকে স্পেশাল করেছে আমার জন্মদিনের এই খাবারটা। মানে সত্যি কথা বলতে সোমবার আমি নিরামিষ খাই, যখন জন্মদিন সোমবার পড়েছিল তার ওপর দিদি নেই, ছোটোবেলা থেকে দিদি রান্নাবান্না করে দেয়। তো আমি ভেবেছিলাম হয়তো কিছুই হবে না, প্রথমে একটু মন খারাপ হয়েছিল, কিন্তু কারোর সাথেই সেটা শেয়ার করিনি। কিন্তু আমি ভাবতে পারিনি প্রকাশ আমার বাড়ি এসে এই 15-16 রকমের আইটেম নিজের হাতে রান্না করে আমায় খাওয়াবে। প্রকাশ কিন্তু আমাকে আগেই বলেছিল যে দিদি ব্যাঙ্গালোরে আছে তো কী হয়েছে, তুমি প্রতি বছরের মতো এবছরও থালা সাজিয়েই খেতে বসবে। আমি কিন্তু তখন একদমই ওর কথাটা শুনিনি। আর ও সত্যিই আমার জন্মদিনের দিন তাই করেছে। মানে আমি কখনো বাস্তবে ভাবতেই পারি না যে প্রকাশ যে রান্নাগুলো নিজে কখনো পারে না, জানে না, বোঝে না, সেগুলো ইউটিউব দেখে আমার জন্য টোটালি ও রান্না করে আমায় খেতে দেবে। আর রান্নাগুলো সত্যি অসাধারণ হয়েছিল।